চলে যাব মধুকল্পিতার কাছে, কারণ আমরা জানি যে আজকে স্বাস্থ্য ভবনের আবার ঘেরাওয়ার ডাক এবং একই সঙ্গে অভিযানের ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। সেখানকার ছবি এই মুহূর্তে কি এবং মিছিল কতদূর পৌঁছলো আমরা জানবো মধুকল্পিতার কাছ থেকে। মধুকল্পিতা, মিছিলটা করুণাময়ী পার করে কিন্তু ধীরে ধীরে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি একেবারে মিছিলের সামনের সারিতে চিকিৎসকেরা যারা রয়েছেন, বিশেষ করে ভীষণ উল্লেখযোগ্যভাবে মহিলা চিকিৎসকেরা, তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধন, সেই মানববন্ধন করে ধীরে ধীরে তারা স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছেন। দেখানোর চেষ্টা করছি তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে, প্রত্যেকে মানববন্ধন করে সিজিও কমপ্লেক্স থেকে ধীরে ধীরে তারা এগোচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। এই মুহূর্তে করুণাময়ী পার করেছে মিছিল। আমি একবার শোনানোর চেষ্টা করবো যারা রয়েছেন এই মুহূর্তে মিছিলে, তারা ঠিক কি বলছেন, তাদের স্লোগানিং আমি শোনানোর চেষ্টা করবো একবার। পিউ, আমি দেখানোর চেষ্টা করছি চিকিৎসকেরা এবং আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপকে বলবো একবার ছবিটা দেখানো যদি সম্ভব হয়। এই মিছিলের শুরুটা অর্থাৎ একটা প্রান্ত করুণাময়ী পার করেছে, আরেকটা প্রান্ত ঠিক কোথায় রয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। অর্থাৎ হাজারে হাজারে চিকিৎসক তারা এই মুহূর্তে কিন্তু মিছিলে পা মিলিয়েছেন এবং সব থেকে উল্লেখযোগ্য, সব থেকে গুরুত্বপূর্ণ মানববন্ধন। দেখো একটা যে ছবি এই মুহূর্তে আমি তুলে ধরার চেষ্টা করছি, আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরার চেষ্টা করছে, তারা প্রত্যেকে হাতে হাত রেখে মানববন্ধন করেছেন। মানববন্ধন করে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। প্রথমে সারিতেই রয়েছেন মহিলারা, যারা মহিলা চিকিৎসক রয়েছেন তারা প্রথমে সারিতেই রয়েছেন। তারা প্রত্যেকেই একে অপরের হাত ধরে মানববন্ধন করে ধীরে ধীরে তারা এগোচ্ছেন। সেই ছবিটা আমি দেখাচ্ছি। প্রত্যেকের হাতে তাদের প্ল্যাকার্ড রয়েছে, প্রত্যেকের গলায় তাদের একটাই স্লোগান, তারা বিচার চাইছেন। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। তারা বিচারের দাবিতে পথে নেমেছেন, বিচারের দাবিতে সিটিও থেকে ধীরে ধীরে এই মিছিল এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। একবার ভাইবটা শোনাবো। ভিউ, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, হয়ে যাচ্ছে এখন। জবাব চাই, জবাব দাও, চলছে চলবে। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ ভিউ, যারা রয়েছেন চিকিৎসকেরা তারা প্রত্যেকে হাতে হাত ধরে মানববন্ধন, সেই মানববন্ধন তারা করেছেন। হাতে হাত ধরে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। একেবারে সামনের সারিতে মহিলা চিকিৎসকেরা, তারা প্রত্যেকেই বিচারের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নেমেছেন। করুণাময়ী পার করে গিয়েছে মিছিল। এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। দেখানোর চেষ্টা করছি সিটিও কমপ্লেক্স থেকে চিকিৎসকের যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে সামনের সারির দিকে নজর রাখলেই দেখা যাচ্ছে মানববন্ধন তারা করেছেন এবং তারা বিচার চাইছেন। আর্জি করে যে ঘটনা ঘটে গিয়েছে, অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক যে শাস্তি, সেই শাস্তি দিতে হবে। এই দাবিকে সামনে রেখে তারা পথে নেমেছেন। এর পাশাপাশি তুমি জানো ভিউ, আজ যেখান থেকে মিছিলটা শুরু হয়েছে অর্থাৎ সিজিও কমপ্লেক্স, সেই সিজিও কমপ্লেক্সে আজকে ষষ্ঠবারের জন্য হাজিরা দিয়েছেন আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাকে একদিকে ম্যারাথন জেরা করা হচ্ছে, আর সেই সিজিও কমপ্লেক্সের একেবারে সামনে থেকে বিচারের দাবিতে পথে নেমেছেন চিকিৎসকেরা। নিরাপত্তা দাবি করছেন তারা, তারা বিচার চাইছেন। অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনা তারা বিচার চাইছেন। দোষীদের দ্রুত গ্রেফতার করে তাদের শাস্তি দিতে হবে। একবার ভাইবটা শোনাই প্রিয়, একবার ভাইবটা। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। একেবারেই মধুকল্পিতা আমরা দেখতেই পাচ্ছি যে একেবারে স্লোগানে স্লোগানে মুখরিত গোটা রাজপথ এবং প্রত্যেকের মুখে একটাই স্লোগান, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। কারণ গত 10 দিন ধরে বলা যায় এই একটাই কথা প্রত্যেকের মুখে। একেবারে বলা শুধুমাত্র চিকিৎসক নয়, প্রত্যেকে আছে পথে নেমেছেন এবং প্রত্যেকে একটাই কথা বলছেন যে অভয়ের
খুনে যারা দোষী তাদের যেন শাস্তি হয়। আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 3টে ছবি দেখা যাচ্ছে যেখানে সিজিও থেকে একেবারে যে মিছিল বের হয়েছে চিকিৎসকদের, সেই মিছিল এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে এবং সেই মিছিলে বেশ কয়েকটা ছবি আপনাদের সামনে। একই সঙ্গে শ্যামবাজারে সেখানেও বিজেপি ধর্ণা চলছে। তবে এক্ষেত্রে কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে যেমন একাধিক অভিযোগ রয়েছে, তাকে যেমন প্রশ্ন করার পর সে সঠিক উত্তর দিচ্ছে না, অন্যদিকে এখনকার যে বর্তমান যে অধ্যক্ষ তিনিও কিন্তু আবার স্বাস্থ্য ভবনে বসে রয়েছেন, তিনিও এখনো পর্যন্ত আর্জি করে যাচ্ছেন না। অর্থাৎ অধ্যক্ষ নতুন সুনিতা পাল, তারও কিন্তু পদত্যাগের দাবি আমরা শুনলাম এই মিছিল থেকে, এই অভিযান থেকে। এমনও কিন্তু চিকিৎসকরা বেশ কয়েকজন ডাক দিলেন যে তারা অভিযোগ করছে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অধ্যক্ষের সঙ্গে দেখা করা যাচ্ছে না। আমরা আরো একবার যাবো মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, তুমি যেমনটাই বলছিলে, শুনতে পাচ্ছ? আমরা আবারও যোগাযোগ করবো মধুকল্পিতার সঙ্গে। তবে এই যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেভাবে তারা অভিযান চালিয়ে যাচ্ছেন, মানব শৃঙ্খল করে, মানব বন্ধন করে তারা এগিয়ে যাচ্ছেন হাতে হাত ধরে, তাদের একটাই দাবি অভয়া হত্যাকাণ্ডে বিচার চাই এবং সেই বিচারের দাবিতে সরব হয়েছেন আজকে প্রত্যেকে। দেখতে পাচ্ছেন চিকিৎসকদের সেই স্বাস্থ্য অভিযান চলছে এবং শ্যামবাজারে অন্যদিকে আবার বিজেপির ধর্ণা চলছে। একদিকে দেখতে পাচ্ছেন মানববন্ধনের সেখানে শৃঙ্খলাবদ্ধ হয়ে সেখানে চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযান করছেন, অন্যদিকে শ্যামবাজারে সেখানে বিজেপির ধর্ণা চলছে। সেই ছবিটা আমরা আরো একবার জানবো বিট্টুর কাছ থেকে। বিট্টু, দেখো এই মুহূর্তে সেই ধর্ণা যেটা চলছে আপাতত বিজেপির তরফে এবং কোর্টের পারমিশন নিয়ে তাদের এই ধর্ণা কর্মসূচি পালন করতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি একের পর এক বিধায়করা, সাংসদরা তারা রয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি প্রাক্তন বিরোধী চিফ হুইপ মনোজ টিক্কাকে দেখতে পাচ্ছি, আমি আরো বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। আমি এক এক করে আসবো আপনাদের কাছে। মনোজ বাবু, একটু আপনার কাছে আসি, আমি এক এক করে যাব। সেটা হলো যে এই আমি এই মুহূর্তে মনোজ টিক্কা কি বলবেন, যে আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, আরজিকর ঘটনা, যে আরজিকর হাসপাতাল মেডিকেল কলেজ যে ঘটনাটি ঘটেছে, এইটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বের মানুষ মর্মাহত। এই ধরনের ঘটনা কেউ বিশ্বাস করতে পারতেছে না এবং যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে বর্তমান সরকার আড়াল করার চেষ্টা করছে। তাই মানুষ জাত, ধর্ম, দল নির্বিশেষে যেভাবে পথে নামছে, তাতে বলে দিচ্ছে যে যারা অরিজিনালি এর কাণ্ডের সাথে যুক্ত হয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমি আরো বেশ কয়েকজনের কাছে যাবো। লকেট চট্টোপাধ্যায়, তার কাছে যাবো। যে আজকে আপনাদের যে দাবি, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই মুহূর্তে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গান দিয়ে কার্যত প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে। সেই ছবিটা দেখতে পাচ্ছি একের পর এক যারা সাংসদ বিধায়করা রয়েছেন তারা। একেবারে বিট্টু, তুমি থাকো আমাদের সঙ্গে, মধুকল্পিতা তুমিও থাকো। আমরা অবশ্যই খবর থেকে নজর রাখবো যেভাবে এই ঘটনার প্রতিবাদ চলছে। তবে